আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৃষ্টি কমে আসা এবং পানি নামতে শুরু করায় ফেনীসহ 11 জেলার কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি বেড়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। পানিবন্দী লাখ লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ডুবে আছে গ্রামের পর গ্রাম, বানভাসীদের বাঁচার আকুতি। অনেকে ছুটে বেড়াচ্ছেন দিক বেদিক, খুঁজে পাচ্ছেন না স্বজনদের। আমি গত দুদিন থেকে আমার বাবা মার লাস্ট কথা হয়েছিল আর কি, এরপর থেকে আমি আর গত 1.5 দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না। আমি চারিদিকে পানি আর পানি, নেই এতটুকু সুপেয় পানি। নিরাপদ আশ্রয়ের ঠিকানায় এখনো ছুটছেন অসহায় মানুষ। ভয়াবহ বন্যায় ফেনী সদর থেকে পানি কিছুটা নামতে শুরু করলেও বন্যা কবলিত অন্য উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সচল রয়েছে, তবে 95% জায়গায় নেই বিদ্যুৎ। এদিকে নোয়াখালীর বন্যার পানি রহমত খাল সহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর 23 ভেন্ট রেগুলেটরের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে পানি নিষ্কাশন হচ্ছে সাগরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। দুর্গত এলাকায় চরম মানবিক বিপর্যয়। গরু ছাগল ট্যাঙ্কর কিনারে 3-4 দিন ধরে উপাস আমরা। বাড়ির প্রায় কোমর পানি, এখন পরে আস্তে আস্তে শোনা যায় যে বাড়ির প্রায় গোলা পানির মতো হয়ে গেছে গিয়া। বানভাসীদের উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতায় রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক দল। দুর্গম অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী সহ অনেক এলাকার পানিবন্দী মানুষকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা। ফেনী থেকে আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেনীর সোনাগাজী রোডের চিত্র। ত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। হেলিকপ্টার থেকে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী। বাড়িতে মানে এখনো ঘরের ভিতরে অর্ধেক পানি উঠানে রাস্তায়। আমাদের ওইদিকে অবস্থা ভালো না, বাচ্চা নিয়ে ফেনীতে যাচ্ছি। ত্রাণ যাইতে পারতেছে না, এত পানি, কোমর পর্যন্ত পানি। এখনো অনেক মানুষ খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন বলে অভিযোগ আছে। নিচতলায় যে রাস্তার ওই পাশ নিচতলায় একদম পানি ভরপুর। যারা আটকা আছে এদেরকে খাওয়ায় বাঁচানোর সবথেকে দায়িত্ব বেশি আর কি। গত কয়েকদিন 5,000-এর বেশি মানুষকে উদ্ধার করেছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমাদের যদি পানি কমে যায়, আমাদের গাড়িগুলো যদি প্রান্তিক এলাকার মধ্যে পৌঁছতে পারে, আমরা অল্প সময়ের মধ্যে যারা বিভিন্ন জায়গায় আটকে আছে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হব। স্বেচ্ছাসেবকদের দাবি, বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে না। এই রোডে আজকে আনলেও প্রায় কয়েক হাজার ত্রাণ ঢুকছে, কিন্তু তারা কি করতেছে যে রোড সাইডে ত্রাণ দেওয়া চলে যেতেছে, এরকম পাশের লোকেরা জমাইতেছে। আপনার যে নৌকা, যে মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, সেই মাধ্যমটা আমরা পাচ্ছি না। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বজনদের খোঁজে এখনো মানুষ আসছেন, তাদের সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তবে জেলা প্রশাসক এ নিয়ে কথা বলতে রাজি হননি। যারা পানিবন্দী হয়ে আছেন তাদের অনেককে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। বিজিবি এবং অন্যান্য বাহিনী তারা বলছে আগামী 2 দিনে তাদেরকে উদ্ধার করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই মানুষগুলো যারা খোলা আকাশের নিচে ছাদে আছেন তাদের কাছে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি, কিংবা অনেক মানুষকে উদ্ধার করাও সম্ভব হয়নি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য
অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। রোববার সিলেটে এক অনুষ্ঠানে এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছে স্বৈরাচার শেখ হাসিনা। সজল ছত্রীকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকে আন্দোলন প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের শিকার বাংলাদেশ এমন মন্তব্য করে তিনি বলেন, বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যা হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। এ বিষয়ে বাংলাদেশকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। নির্বাচন ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হলেও পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে। সকালে সিলেটে পৌঁছে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এদিকে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, অবিলম্বে যে 487 জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ফেসিবাদ যাতে আর মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আর যেন কালো টাকা তৈরি না হয়, এই সরকার তা নিশ্চিত করবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার উন্নয়ন সহযোগীদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার চেষ্টা চলছে। অন্যদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেয় উন্নয়ন সহযোগীরা। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ঋণের বোঝা বাড়ছে, তাই আগামী দিনে বেছে বেছে ঋণ নেবে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে। আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে, এই জন্য আইনি কিছু সহায়তা লাগে ডেফিনেটলি আমরা করব। পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্পে ঘুষ দেওয়ার অভিযোগটি একদমই গুজব। এটি একটি মিথ্যে গুজব। $5 বিলিয়ন অনেক বড় অঙ্ক। এটা কিভাবে সম্ভব যে কাউকে এত বড় অঙ্কের অর্থ একটি প্রকল্প থেকে দিয়ে দেওয়া হলো? এটি একদমই অবান্তর অভিযোগ। এর আগে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাওয়া খুব বেশি কঠিন হবে না। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ 4 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে উত্তোলন সীমা ছিল 3 লাখ টাকা। প্রতি সপ্তাহে বাড়ানো হচ্ছে উত্তোলনের মাত্রা। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও এখনও নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা আছে। এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কাও আছে। এই বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।